একাদশ শ্রেণীর বন্ধুদের জন্য কিন্তু আজকে একটা সুখবর নিয়ে এসেছি। অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা উঠেছো তাদের জন্যই কিন্তু আজকে সুখবর। তোমরা কিন্তু কিছুদিন আগে, মাত্র কয়েকটা দিন আগেই কিন্তু তোমরা কি না মাধ্যমিক পাশ করে 11 ক্লাসে উঠেছো। সেই 11 ক্লাসে উঠে তোমাদের সবচেয়ে বড় যেটা সমস্যা হয়, সেই সমস্যা হচ্ছে যে স্ট্রিমটার ভাগ করে নেওয়া। অর্থাৎ কে কত নম্বর পেয়েছো তার উপর বেস করেই কিন্তু ঠিক হবে যে কে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে। এই নিয়ে কিন্তু সকলের মধ্যেই কিন্তু একটা সমস্যা বিরাজমান রয়েছে। তাই আমরা কিন্তু আজকে, অর্থাৎ আমি তোমাদের সামনে কিন্তু আজকে সেটাই শেয়ার করব যে কে কেমন নম্বর করেছো। অর্থাৎ যে যেমনই নম্বর করো না কেন, সকলের জন্যই কিন্তু বিভিন্ন বিভাগ কিন্তু খোলা রয়েছে। তাই যে যত নাম্বার বেশি পেয়েছো তার উপরেই কিছুটা ডিপেন্ড করবে যে সে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে। তো আমি কিন্তু 3-4টে পার্টে কিন্তু ভাগ করে দেখাবো, আর দেখানোর সাথে সাথে কিন্তু তোমাদের এই সমস্যাটা কিন্তু একেবারেই দূর হয়ে যাবে। আর সমস্যাটাকে দূর করতে না পারলে মনের মধ্যে একটা কষ্ট থেকেই যাবে যে আমার ইচ্ছা ছিল এটা, আমি করলাম এটা, আমার বাবা মায়ের ইচ্ছা ছিল এটা, কিন্তু বাবা মায়ের ইচ্ছেটা পূরণ হলো না। তো সমস্ত কিছুই ডিপেন্ড করবে কিসের ওপরে? তোমার পাওয়া বা তোমাদের পাওয়া বা প্রাপ্ত নম্বরের উপরে বেস করে। এই প্রাপ্ত নম্বরের উপরে বেস করে কিন্তু হবে যে কে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে। দেখো, কেউ ভালো ফল করেও কিন্তু স্ট্রিম ভাগ করছে গিয়ে কোন বিভাগে? আর্টসে, অর্থাৎ এই কলা বিভাগে গিয়ে কিন্তু সে পড়াশোনা করছে। আবার দেখো, সেই কলা বিভাগের মতো নম্বর পেয়ে তার ইচ্ছা ছিল যে না কি না কোন বিভাগে? অর্থাৎ সায়েন্স নিয়ে পড়ার। অর্থাৎ এই সায়েন্স নিয়ে পড়ার কিন্তু একটা কিন্তু ইচ্ছা ছিল, কিন্তু সেটাও করতে পারলো না। আবার কারো বা দেখা গেল যে কমার্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল। দেখো, সকলের ইচ্ছাই কিন্তু আলাদা আলাদা রকমের, কারো ইচ্ছার উপরে কেউ ডিপেন্ড করে না। অর্থাৎ তোমরা কিন্তু কোনো অবস্থাতে কারোর উপরে, অর্থাৎ কারোর উপরে প্রেশার ক্রিয়েট করে, অর্থাৎ কেউ তোমাদের উপরে প্রেশার ক্রিয়েট করছে বা ইগোর লড়াইয়ের উপরে ডিপেন্ড করে কিন্তু তোমরা স্ট্রিম ভাগ করবে না। যদি এইরকম একটা স্ট্রিম ভাগ করো তাহলে কিন্তু তোমাদের সমস্যাটা কিন্তু বিরাট আকার ধারণ করবে। দেখো, যে কেউ ইগোতে পারে, ও এত গরিবের ছেলে, এত গরিবের ছেলে, তার টাকা পয়সা নেই, সে সায়েন্স পড়বে, আমি পড়বো না, এইটা কিন্তু কোনো অবস্থাতেই করবে না। তো পারিপার্শ্বিক অবস্থা যদি তোমার পক্ষে থাকে তাহলে, আর তোমার যদি মেরিট পারমিট করে তাহলে, আর তোমার ইচ্ছা যদি 100% থাকে তাহলে, যদি লক্ষ্যটা তোমার স্থির থাকে তাহলেই কিন্তু স্ট্রিম ভাগ করে পড়াটা কিন্তু সবচেয়ে শ্রেয়। অর্থাৎ নিজে যেটা বুঝবে বা যেটা তোমার পক্ষে সম্ভব সেটাই কিন্তু করবে। তার বাইরে গেলেই কিন্তু আমাদের পস্তাতে হবে। অর্থাৎ এখন যা কিছু ভুলভ্রান্তি ঠিক করার সময়টা কিন্তু এখনই, এর বাইরে কিন্তু আর ঠিক করা যাবে না। অর্থাৎ স্ট্রিমগুলো ভাগ করে নিয়ে পড়াশোনা শুরু করলে কিন্তু আর করা যাবে না। তো কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমে আসবে, তুমি তাই বলে কি দেখা গেল আর্টস থেকে কিন্তু কমার্সে বা কমার্স থেকে সায়েন্সে যাওয়া যাবে না। অর্থাৎ সায়েন্স থেকে কমার্স, কমার্স থেকে আর্টস, এটা কিন্তু আসা যাবে। তো এটা থাকবে, কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু আমি বলবো, বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে কেউ ইগোতে পড়ে, কারো চ্যালেঞ্জের জোরে বা কারো পারিপার্শ্বিক চাপের উপরে ডিপেন্ড করে কিন্তু কেউ স্ট্রিমটাকে ভাগ করবে না। দেখো, স্ট্রিমটাকে ভাগ করার জন্য কিন্তু আমি তোমাদের সামনে আজকে এমন একটা কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, যে কনসেপ্টটা ক্লিয়ার করলে তোমাদের সবচেয়ে সুবিধা হবে। আর কোনো কিছুর সমস্যায় থাকবে না, কারো কাছে যাওয়া লাগবে না, তোমরা নিজেরাই বুঝে সেই স্ট্রিমে পড়াশোনা করতে পারবে। আর সকলের জন্য তো বেঙ্গলি, ইংলিশ কিন্তু একটা কম্পালসারি সাবজেক্ট, এটা তো থাকবেই। এর বাইরে যেটা তোমাদের নিয়ে পড়তে হবে সেটা কিন্তু আজকে তোমাদের সুন্দর একটা কনসেপ্টের মধ্যে দিয়ে দেখাবো, আর তোমরা দেখলেই তোমরা নিজেরাই বুঝে যাবে যে আমার কী নিয়ে পড়া উচিত আর কী নিয়ে পড়া উচিত নয়। অর্থাৎ কী নিয়ে পড়লে আমার ভালো হবে, কী নিয়ে পড়লে আমার একটু খারাপ হবে বা আমার অসুবিধা হবে। তাই কোনোটাই কিন্তু খারাপ নয়, কোনোটাই কিন্তু সবচেয়ে ভালো নয়। অর্থাৎ সবচেয়ে ভালো আর সবচেয়ে খারাপ, এইটা কিন্তু ডিফারেন্সেস আগে করতে চেও না। দেখো, যারা আর্টস পড়ে তারাও কিন্তু সমাজের সবচেয়ে বড় জায়গায় যেতে পারে, যারা সায়েন্স পড়ে তারাও যেতে পারে।
আবার দেখো যারা সায়েন্স পড়ে তারাও সমাজের ভালো জায়গায় যেতে পারে না, আবার যারা আর্টস পড়ে তারাও কিন্তু সমাজের ভালো জায়গায় যেতে পারে না। তাই আমি বলবো যে এটা করার জন্য কিন্তু কী করতে হবে, এটা করার জন্য কিন্তু তোমাকেই স্থির করতে হবে যে কিভাবে আমরা সেই পড়াটা পড়বো, আর সেই পড়াটা যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু 100% সফলতা আসবে, এর বাইরে কিন্তু সফলতাটা আসবে না। তাই দেখো আমি একটা সুন্দর কনসেপ্ট তোমাদের সামনে শেয়ার করছি, শেয়ার করার সাথে সাথে তোমরা কিন্তু বুঝে যাবে যে কোন স্ট্রিম নিয়ে তোমাদের পড়াশোনা করা উচিত। দেখো আমি দেখো এখানে লিখে রয়েছে ক্লাস 11 সাবজেক্ট স্ট্রিম সিলেকশন পার্ট 1 2026 to 2027, আর এখানে লিখে রয়েছে স্ট্রিম সিলেকশন 2026 to 2027। দেখো স্ট্রিম 1-এ দেখেছি যে আমরা সায়েন্স রেখেছি কিসের জন্য না, সায়েন্স রেখেছি এই জন্য যে যারা নাকি 90 থেকে 100% অর্থাৎ 10% মার্কস পাবে, অর্থাৎ দেখো 630-এর ঊর্ধ্বে পেলেই কিন্তু তাকে এই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করা সবচেয়ে ভালো। এটা পড়লে কি হবে, দেখো এটা পড়লে তোমরা ডক্টর, ইঞ্জিনিয়ার থেকে নার্স থেকে শুরু করে সায়েন্টিস্ট এক্সেট্রা কিন্তু হতে পারবে। আর সাবজেক্টটা ঠিক কী থাকবে, সাবজেক্টে কিন্তু সকলের কম্পালসারি সাবজেক্ট বেঙ্গলি, ইংলিশ কিন্তু মাস্ট, আর এর সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অ্যান্ড ম্যাথামেটিক্স এটা কিন্তু মাস্ট, এটাতে কিন্তু লাগবে। তাহলে দেখো সায়েন্স নিয়ে পড়লে এতটা কিছু করা যাবে, অর্থাৎ কোনটা করতে পারবে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি যে এটা কিন্তু তোমরা করতে পারবে। তাহলে কি অন্যরা মানুষ নয়, অন্যরা কিন্তু বড় হতে পারবে না? অবশ্যই হতে পারবে, কিন্তু যারা বাণিজ্য বিভাগ নেবে, যারা কলা বিভাগ নেবে তারাও কিন্তু করতে পারবে, অর্থাৎ যারা কমার্স নেবে, যারা আর্টস নেবে তারাও কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে খুব সহজেই। আবার না চেষ্টা করলে কোনো কিছুতেই সমস্যার সমাধান করে কিন্তু সফলতা লাভ করা যাবে না। তাই দেখো এবার আমরা স্ট্রিম 2-তে দেখো কিন্তু সায়েন্স, কমার্স, আর্টস কি এই তিনটেই করা যেতে পারে। কি কত নম্বর পেলে দেখো, কেউ যদি অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি 75 to 89% মার্কস পায়, অর্থাৎ 525 থেকে 629-এর মধ্যে নাম্বার পায়, তাহলে কিন্তু সে কী পাবে, অর্থাৎ সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ এবং কলা বিভাগ তিনটেতেই কিন্তু সে পড়াশোনা করতে পারবে, যে কোনো একটি নিজে পারবে আর নিয়েই কিন্তু পড়া যাবে। এর জন্য কিন্তু কোনো বাধ্যবাধকতা থাকবে না, তার ইচ্ছার উপরে ডিপেন্ড করে কিন্তু সে এটা নিতে পারবে। এবার আমরা যে আসবো স্ট্রিম 3-তে দেখো কমার্স কি, কমার্স না 60 থেকে 78% মার্কস পেলে, অর্থাৎ 420 থেকে 528-এর মধ্যে মার্কস যদি পাও তাহলে কিন্তু এই বাণিজ্যিক বিভাগে পড়া কিন্তু ভালো, অর্থাৎ কমার্স নিয়ে পড়া ভালো। আর এর মধ্যে কি থাকবে দেখো, কি করতে পারবে এখানে থাকলে তোমরা কি করতে পারবে, অর্থাৎ বিজনেস করতে পারবে, ব্যাংকিং করতে পারবে, অ্যাকাউন্টেন্সি করতে পারবে, ফাইন্যান্স করতে পারবে, এগুলো কিন্তু করতে পারবে। আর সাবজেক্ট কি থাকবে, সাবজেক্ট সকলের জন্য কম্পালসারি সাবজেক্ট বেঙ্গলি, ইংলিশ আর ইকোনমিক্স, আর তার সঙ্গে থাকবে অ্যাকাউন্টেন্সি, বিজনেস, স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স কিন্তু এটা থাকবে। এই ছাড়াও কিন্তু দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশন এর সঙ্গে করতে পারবে, এটাও কিন্তু করা যেতে পারে, এটাও কিন্তু তোমরা করতে পারো, সকলেই করতে পারো, এটাও কিন্তু ভালো। আর লাস্ট ওয়ান দেখো এখানে দেখছি যে স্ট্রিম 4-এ আমরা দেখাচ্ছি যে আমি বলছি যে আর্টস অর্থাৎ 45% থেকে এর নিচে বা 55%-এর ঊর্ধ্বে মার্কস পেলে, অর্থাৎ 272 থেকে 480-র মধ্যে যারা মার্কস পাবে তারা কিন্তু কলা বিভাগে পড়াশোনা করাটা সবচেয়ে বেটার। কি করতে পারবে দেখো, এখানে পড়লে কি তারা মানুষ নয়, অর্থাৎ তারা কি মানুষ না, তারা কি সমাজের মানুষ নয়? অবশ্যই সমাজের মানুষ। এখান থেকেও কিন্তু সমাজের সবচেয়ে বড় জায়গায় যাওয়া যায়। দেখো সবচেয়ে সম্মানের জায়গা টিচার, এই টিচারের জায়গাটাও কিন্তু এখান থেকেই পাওয়া যায়, আর সকল জায়গা থেকে তো পাওয়া যায়। কি করতে পারবে দেখো, এখান থেকে এটাই পড়লে পরে, অর্থাৎ এই বাণিজ্য এই কলা বিভাগে পড়লে পরে কি করতে পারবে, টিচিং করতে পারবে, আচ্ছা জার্নালিস্ট হতে পারবে, আর সিভিল সার্ভিসে বসতে পারবে, আর ল পড়তে পারবে, আর সোশ্যাল ওয়ার্কসও করতে পারবে। আর সাবজেক্টটা কি থাকবে, সাবজেক্টটা থাকবে বেঙ্গলি, ইংলিশ সকলের জন্য কিন্তু কম্পালসারি। আর এরই সাথে থাকবে সাপোর্টিং সাবজেক্ট হিসাবে থাকবে দেখো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স। এই পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে আরও থাকবে এডুকেশন, ফিলোসফি অ্যান্ড সোসিওলজি, এটা কিন্তু থাকবে।
এই কটা সাবজেক্ট কিন্তু এর সঙ্গে থাকবে, তাই আর ভয়ের কোনো কারণ নেই। যে কেউ যে কোনো বিষয় নিয়েই পড়তে পারো, অর্থাৎ যে কোনো বিভাগ নিয়েই পড়তে পারো। বিভাগটা ব্যাপার নয়, সবচেয়ে ভালো কোনটা সবচেয়ে খারাপ কোনটা এর মধ্যে কিন্তু বিচার করা যায় না। তাই আমি বলবো যে কোনো একটা নিয়ে সঠিকভাবে যদি তোমরা পড়াশোনা করো তাহলে তোমাদের আর কোনো সমস্যাই হতে পারবে না। তাই ডিসিশানটা কিন্তু নেওয়ার সময় এখন ডিসিশান যদি সঠিকভাবে না নাও তোমাদের কারোরই কিন্তু সমস্যা যাবে না। তাই আমি বলবো তোমাদের সকলের সমস্যাই কিন্তু অল্প সময়ে দূরীভূত হয়ে যাবে। কি করলে না, এই টিমটাকে সিলেকশনটা ভালো করে করতে হবে। কারো বাবা বলেছে বলে নেবে না, কোনো প্রেশারে নেবে না, কোনো কারো কিছুর উপরে ইগো বা দম্ভ দেখিয়ে কিন্তু এটা কিছু করবে না। তাই আমি বলবো যে তোমরাই কিন্তু বিচার করে নেবে। যে স্টিমগুলো আমি তোমাদেরকে দেখালাম এটার মধ্যে থেকে কিন্তু সকলেই সফলতা পাবে। তাই আমি আশা রাখি যে তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবে এবং তোমাদের জীবন সবচেয়ে সুখের সুন্দর মধুময় হোক, এটাই কিন্তু আমরা চাই বা আমি চাই। এই জন্য বলবো যে ভিডিওটি ভালো করে দেখে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দাও। আর নতুন যারা ভিডিও দেখছো তারা কিন্তু কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে। তাহলে কিন্তু তোমাদের সকলের আগে কিন্তু সেই ভিডিওগুলো পৌঁছে যাবে এবং তোমরা জানতে পারবে। আর এটা জানারও কিন্তু সকলের দরকার, সকলের মধ্যে না বুঝিয়ে দিলে কিন্তু এই কনসেপ্টটা মাথার মধ্যে থাকবে না। তাই আমি বলবো সকলের মধ্যে কিন্তু কনসেপ্টটাকে ছড়িয়ে দাও, তাহলে কিন্তু সকলেই সফলতা লাভ করবে। গুড বাই ফ্রেন্ডস।